আপনার জমি কি আপনি কাউকে বিক্রি করেছিলেন? না, কি অবস্থায় আছে এখন জমি? এখন জমি তো যেভাবে ছিল সেভাবেই আছে, বিক্রিও করিনি। কিন্তু হঠাৎ করে দেখছি যে অন্য একজনের নামে হয়ে গেল। কি করে হলো এটা? আমি তো কোথাও সইও করিনি। বিক্রি করলে যেই যে ইয়েগুলো নিয়মকানুনগুলো মানতে হয় আমি কিছুই করিনি। হ্যাঁ, হঠাৎ করে দেখছি জমিটা বিক্রি হয়ে গেছে, মানে একজনের নামে। বুঝলে, জানতে পারলাম মানে নেটে সার্চ করেছে আমার ছেলে, তখনই দেখছে যে নামটা মানে খানিকটা জমি চলে গেছে অন্যের নামে। এখন কি করে এগুলো হয়? আপনারা কি চাচ্ছেন? আমি চাইছি প্রশাসন থেকে আমার ইয়ে করে জমিটা আমায় ফিরিয়ে দিক। হ্যাঁ, আর প্রশাসনকে জানিয়েছি, তারা উপযুক্ত ব্যবস্থা নিক, আমার জমি আমায় ফিরিয়ে দিক, কেননা আমি তো বিক্রিও করিনি। হ্যাঁ, কী করে এরকম হয়? আর আমি অসুস্থ, আমার হাজব্যান্ডও অসুস্থ, আমার স্বামী জমি জায়গা দেখাশোনা করতেন, এখন উনি তো প্যারালাইসিস। হ্যাঁ, যার জন্য এখন সমস্যা হয়ে গেছে, আমি বেরোতেও পারি না বাইরে কোথাও। এখন কি করে এটা হয়? এখন তো তাই মনে হচ্ছে। আমার জমিটা ঘেরা আছে, তার দিয়ে কাঁটা পিলার পুঁতে কাঁটা তার দিয়ে ঘেরা আছে। কিন্তু কি করে অন্যের নামে হয়ে যায় সেটা? আমার তো তাই মনে হচ্ছে, সাদা মনে তো তাই মনে হচ্ছে যে ভেতরে কেউ আছে। হ্যাঁ, এই সুযোগটা নিচ্ছে, যেহেতু আমরা অসুস্থ দুজনেই, হাজব্যান্ড ওয়াইফ। তা এখন আর যেন প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয়, আর যেন কারোর সঙ্গে এরকম না হয়। হ্যাঁ, সীমা চৌধুরী।